ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। তোমাদের জন্য আজকে থাকছে BAMS এই ডিগ্রি সম্পর্কে একেবারে ডিটেলস তথ্য। এবছর যারা নিটে কোয়ালিফাই করেছো তাদের অনেকের জিজ্ঞাসা ছিল এই দুটি সাবজেক্ট বা এই দুটি বিষয় সম্পর্কে। তারই একটি নিয়ে আজকে আমরা পৌঁছে গেলাম। জেনে নেব এই কোর্সটি কারা কারা করতে পারবে, তোমরা ভর্তির সময় কোনো খরচ আছে কিনা, কিংবা সারা কোর্সটা কমপ্লিট করে উঠতে কোনো ফিজ লাগে কিনা, যদি লাগে সেটা কতটা, গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজের ফিজের কোনো ফারাক আছে কিনা, এই বিষয়টিতে বাই সাবজেক্টে অর্থাৎ BAMS কমপ্লিট করার পর কোনো হায়ার এডুকেশনের সুযোগ আছে কিনা, যদি থাকে তাহলে সেগুলো কি, কোর্স কমপ্লিট করার পর যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থাকে, যেটা আমাদের একমাত্র লক্ষ্য থাকে যে আমরা কোনো প্রাইভেট কিংবা গভর্নমেন্ট জবে আমরা নিয়োজিত হতে পারবো কিনা বা আমাদের সামনে সেই সুযোগটা আছে কিনা। যদি গভর্নমেন্ট জবের সুযোগ থাকে তাহলে কোনো পরীক্ষা ব্যবস্থা আছে কিনা, সেই পরীক্ষা ব্যবস্থা কারা নেয়, স্যালারি কত, এভরিথিং সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। তাই বলবো আমাদের এই পরিবারে যারা এখনো সদস্য হয়ে ওঠোনি বা আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এই ধরনের বিভিন্ন সাবজেক্ট বা বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা চলছে। বিভিন্ন পরীক্ষা যেগুলো রয়েছে কম্পিটিটিভ পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর সম্পর্কে তার তথ্য, কবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি, এভরিথিং সব কিছু এইখানেই আলোচনা হয় বা আমাদের চ্যানেলে আলোচনা করা হয় বা আপডেটগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি। সেই কারণে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তারা তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, সেই প্রত্যাশা আমরা করব। সেই সঙ্গে অবশ্যই এটুকু তোমাদের কাছে আমাদের দাবি যে তোমরা তোমাদের বন্ধুদের কাছেও এই ইনফরমেশনগুলো পৌঁছে দাও, কারণ তারাও অনেকে না জেনে বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করছে এবং বিভিন্নভাবে তারা ঠকেও যাচ্ছে। তাই সব কিছু ডিটেলসে জানো, জানার পর সিদ্ধান্ত নাও, কারণ কাউন্সিলিংকে এখনো বেশ কিছুদিন বাকি। BAMS ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, অর্থাৎ একেবারে MBBS এর মতোই এটা একটা কোর্স। MBBS পড়তে গেলে যেমন নিট কোয়ালিফাই করতে হয়, এখানেও নিট কোয়ালিফাই মাস্ট। যেটা এক্ষুনি বলেছিলাম যে কেউ যদি তোমাকে বলে নিট কোয়ালিফাই করনি তো কি হয়েছে, আমি তোমাকে ভর্তি করিয়ে দেবো BAMS এ, কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। কিছুদিন পরে হয়তো বলবে দেখবে রেজিস্ট্রেশন করতে পারছি না, সমস্যা হয়ে গেছে, পরের বারে চেষ্টা করব, পরের বারে করিয়ে দেবো, এরকম ভাবে কি ততদিনে তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা সে নিয়ে নেবে। এইভাবে কোনো ফাঁদে তোমরা পা দিও না। প্রথমে দেখে নাও তোমাদের এই কোর্সটিতে পড়তে গেলে প্রথম যে এলিজিবল ক্রাইটেরিয়াটি কি হতে হবে, 12+ হতে হবে। দেখো, দ্বাদশ শ্রেণী বা 12th পাস করতে হবে এবং অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কম্বিনেশন থাকতে হবে। আর HS তোমাদেরকে 50% মার্কস পেতেই হবে। নেক্সট তোমাদেরকে দেখো নিট কোয়ালিফাই করতে হবে। নিট কোয়ালিফাই না করলে কোনোভাবে সম্ভব না। জেনারেল হলে 162 এবারের মতো বা 2024-এর যে কোয়ালিফাইং মার্কস, আর OBC SC ST হলে 127। এই কোর্সটি দেখো 4.4 ইয়ার্স তার সময়সীমা বা মেয়াদ, সেই সঙ্গে 1 ইয়ার রয়েছে ইন্টার্নশিপ। তাহলে আপাতত কোর্সটা সম্পর্কে জানা গেল। এখন এই কোর্সটি কিন্তু পড়ানোর জন্য প্রাইভেট কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজও রয়েছে। প্রাইভেট কলেজ আর গভর্নমেন্ট কলেজে একটা ফিজ দিয়ে তোমাদের পড়তে হবে, খরচটা রয়েছে, সেই খরচটা তোমাদের জানিয়ে দেবো। গভর্নমেন্ট কলেজে দেখো 25,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত অ্যানুয়াল টিউশন ফিজ, সেই সঙ্গে হোস্টেল প্লাস এক্সাম ফিজ এক্সট্রা রয়েছে। প্রাইভেট কলেজে সেইটা 1 লাখ থেকে 5 লাখ পর্যন্ত ভ্যারি করছে। অ্যানুয়াল টিউশন ফিজ, সেই সঙ্গে হোস্টেল এবং এক্সাম ফিজ এগুলো আলাদা। এগুলো তোমরা কলেজে গিয়ে ইনফরমেশনটা ডিটেলসে পেয়ে যাবে। সেই সঙ্গে জানিয়ে রাখি আফটার BAMS তুমি কি কি করতে পারবে বা তোমার
তোমার হায়ার স্টাডির কোনো সুযোগ থাকছে কিনা, অবশ্যই থাকছে। এখানে একইভাবে যেমন MBBS এ রয়েছে, এখানেও রয়েছে। দেখো, পিজিও করতে পারবে, MSCও করতে পারবে। MSc করলে তুমি অ্যানাটমি ফিজিওলজির উপর MSc করতে পারো। আর যদি পিজি করতে হয় তাহলে পিজিও আবার তুমি ডিপ্লোমা করতে পারো, MD করতে পারো, MS করতে পারো। ঠিক যেমনভাবে তোমাদের MBBS এ তোমরা দেখেছো, ঠিক একইভাবে এখানেও সেই স্কোপটি রয়েছে। পড়াশোনা হয়ে গেল, এরপরে যেটা আমাদের মূল লক্ষ্য থাকে সেটা হচ্ছে জব অপরচুনিটি এখানে কিভাবে কি রয়েছে বা কতটা রয়েছে। জব, দেখো গভর্নমেন্ট জব রয়েছে। এটা পাস করার পর গভর্নমেন্ট জবও তোমরা পেতে পারো। কোন কোন পোস্টে? আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, লেকচারার, রিসার্চ অফিসার, ড্রাগ ইন্সপেক্টর, এতগুলো পোস্টের জন্য গভর্নমেন্ট জব, এগুলোর জন্য তুমি আবেদন করতে পারো। আর এই জবগুলো পেতে গেলে যে এক্সাম কন্ডাক্ট করে, তারা করে কারা? না UPSC করে, অথবা স্টেট পাবলিক সার্ভিস কমিশন। এরা কন্ডাক্ট করে যে এক্সামিনেশনটি, সেই এক্সামিনেশনে তুমি যদি পাস করতে পারো তাহলে এই সমস্ত পোস্টগুলোতে তুমি চাকরি পেতে পারো। স্যালারি কত? না 25,000 থেকে 50,000 টাকার ভেতরে স্টার্টিং। তাছাড়া যত এক্সপিরিয়েন্স বাড়বে, যত দিন যাবে, তত তোমার প্রমোশনের সুযোগ থাকছে, আপগ্রেডেশনের সুযোগ থাকছে। তো স্বাভাবিক, কারণ তখন স্যালারির স্কেলও তখন আস্তে আস্তে করে বাড়তে থাকবে। তাহলে আমরা এখন জানলাম কি, যে BMS পড়তে গেলে কিন্তু নিট কোয়ালিফাই মাস্ট, এবং অবশ্যই তার আগে 12th ক্লাসে PCB কম্বিনেশন থাকতে হবে, 50% HS এ কিন্তু স্কোর থাকতে হবে, আর নিট কোয়ালিফাইটা করতেই হবে। এরপর তুমি তোমার পছন্দের যে কোনো কলেজে গিয়ে ভর্তি হতে পারো, ফিজ জমা দিয়ে, বা ফিজ যে কলেজে যেরকম সেভাবে দিয়ে তোমরা পড়তে পারো। তার একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া নিশ্চয়ই পেয়ে গেছো। তাই তোমরা কেউ যদি এই বছরই BMS পড়তে চাও তাহলে অবশ্যই এখন থেকে চিন্তা ভাবনা শুরু করতে পারো। এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানতে চাও এই কোর্সটি সম্পর্কে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা চেষ্টা করব তোমাদের উত্তর তাড়াতাড়ি দেওয়ার জন্য। তাহলে আপাতত আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আপডেটে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করতেও ভুলবে না। আর যদি উপকারে আসে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।